আপনারা তো একবার হলেও ম্যাঙ্গো জুস খেয়েছেন। ম্যাঙ্গো জুস তৈরি সব ব্র্যান্ড বলে থাকে যে এগুলো সব পিওর ম্যাঙ্গো দ্বারা তৈরি করা হয়েছে, কিন্তু এটা কি সত্যি যে এই ম্যাঙ্গো জুসগুলো শুধুমাত্র আম দিয়ে তৈরি করা হয়েছে? আর যদি এটা শুধুমাত্র আম দিয়ে তৈরি হয় তাহলে এর প্রসেসটা কি? যদি এই আমের জুসগুলো সত্যি আম দিয়ে বানানো হয় তাহলে কেন এই জুসের বোতলের পেছনে লেখা থাকে যে এই জুসের সাথে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা হয়েছে? তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি গাছের পিওর আম থেকে কিভাবে এই ম্যাঙ্গো জুস তৈরি করা হয়। প্রথমে আমরা দেখে আসি এই আমগুলোকে ফ্যাক্টরিতে কিভাবে আনা হয়। আর আপনারা তো সবাই জানেন যে আম গাছ কতটা বিশাল হয়, যার কারণে আম গাছ থেকে সম্পূর্ণ আম পাড়া একটি চ্যালেঞ্জিং বিষয়। আর এই আম পাড়ার জন্য হারভেস্টিং এর সাহায্য নেওয়া হয়। গাছের নিচের অংশে যে আমগুলো রয়েছে সেগুলো হাত দিয়ে পাড়া হয়, আর ওর উপরে যে আমগুলো রয়েছে সেগুলো পাড়ার জন্য পিকিং স্টিক ব্যবহার করা হয়। আর এই সকল পিকিং স্টিকের আগায় মেকানিক্যাল জজ লাগানো থাকে, যেটা আমের গোড়াকে কেটে দেয়। আর গাছের সব থেকে উঁচুতে যে আমগুলো সেগুলো পাড়ার জন্য হাইড্রোলিক রোডার ব্যবহার করা হয়, এবং এটি একটি ক্রেন দ্বারা অ্যাটাচ হয়ে থাকে। আমগুলোকে পেরে একটি টেম্পোলেনের ভিতরে ফেলে দেওয়া হয়, আর এখান থেকে কর্মীরা আমের বোটাগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ফেলে। আর যখনই আপনি আম থেকে বোটা ছিঁড়ে ফেলতে যাবেন তখনই এর গোড়া থেকে স্যাপ বের হবে। আর আমের এসব স্যাপগুলো খুবই বিপজ্জনক হয়ে থাকে। এগুলো আপনার হাতের সংস্পর্শে আসলে আপনার হাত পুড়ে যেতে পারে। আর আমের এই স্যাপগুলো আমের গায়ে লাগলে আমের স্কিনের অনেক ক্ষতি করে, যার জন্য আমের এই বোটাগুলোকে গ্লাভস পরে খুব সাবধানে ছেঁড়া হয়। আর বোটাগুলো ছেঁড়ার সাথে সাথে এগুলোকে ধোয়ার ব্যবস্থা করা হয়। আর এইগুলোর ওপরে কেমিক্যাল ছিটিয়ে দেওয়া হয়। এগুলোকে 1 মিনিট যাবত পানির মধ্যে চুবিয়ে রাখা হয়, যাতে আমের গায়ে যে স্যাপগুলো লেগে আছে সেগুলো সম্পূর্ণ ধুয়ে যায়। এছাড়াও আমের গায়ে কোনো ক্ষতিকারক পদার্থ থাকলে সেগুলো ধুয়ে ফেলা হয়। এরপরে এই আমগুলো একটি এলিভেটর লেদারের উপর রাখা হয়, এবং এই লেদারটি আমগুলোকে একটি ঝুড়িতে ফেলে। যেহেতু আমগুলো সব পাকা আম, তাই এগুলো খুব সাবধানে ঝুড়িতে ফেলা হয়। এরপরে এই আমগুলোকে স্টোর থেকে বড় বড় স্টোর রুমে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপরে এই আমগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয় জুস বানানোর জন্য। ট্রাক ভর্তি আম যখন ফ্যাক্টরিতে আসে তখন এগুলোকে আনলোড করার পরে একটি ওয়াশিং প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়। আর ফ্যাক্টরির ভেতরে এগুলোকে দ্বিতীয়বারের মতো পরিষ্কার করা হয়। আর এই প্রসেসে আমকে সব দিক থেকে ভালোভাবে ধোয়া হয়। এরপর এই আমগুলোকে প্রিহিটিং অ্যান্ড সফট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং এখানে আমগুলোকে 3 থেকে 5 মিনিট যাবত গরম পানিতে চুবিয়ে রাখা হয়। এর মাধ্যমে আমে যে পলিফিনল অক্সিডাইজ রয়েছে সেগুলো বের করে দেওয়া হয়। আর এই প্রসেস থেকে বের হওয়ার পর আমের কালার এবং কোয়ালিটি অনেক পরিমাণে বেড়ে যায়। এর পরের প্রসেসে আমগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনে পাঠিয়ে দেওয়া হয়। যখন কনভেয়ার বেল্টের উপর দিয়ে আমগুলো যায় তখন কর্মচারীরা আমগুলোর ভিজুয়াল এক্সপেনশন করেন, এবং কর্মচারীরা দেখে যে বেল্টের উপর কোনো নষ্ট আম আছে কিনা। নষ্ট আম বা কুটিযুক্ত আম পেলে সেগুলোকে কনভেয়ার বেল্টের উপর থেকে সরিয়ে নেওয়া হয়, এবং যে আমগুলো এই পরীক্ষায় পাশ করে তাদেরকে সামনের প্রসেসে পাঠিয়ে দেওয়া হয়। আর কর্মচারীরা এই আমগুলোর উপরিভাগ কেটে দেয়। এরপর এই আমগুলোকে ডিস্টোরিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। এই প্রসেসের মধ্যে দিয়ে আমগুলো যে খোসা রয়েছে এবং আটি রয়েছে সেগুলোকে আলাদা করা হয়। এরপর এই আমগুলো একটি এক্সট্রাক্টর মেশিনের মধ্যে চলে যায়। আর এই মেশিনের মধ্যে এই আমগুলো আম থেকে জুসে পরিণত হয়, এবং এখানে 2 ধরনের জুসের ক্যাটাগরি তৈরি করা হয়। একটি হচ্ছে উইথ পাল্প এবং আরেকটি উইথআউট পাল্প। দুটি আলাদা আলাদা জুসের জন্য আলাদা আলাদা ফিল্টার ব্যবহার করা হয়। আম থেকে জুস বের হওয়ার পরে এবার এই জুসগুলোকে জুস ডিগ্রেসারে পাঠানো হয়। এই প্রসেসের মধ্যে সব জুসগুলো থেকে এয়ার পার্টিকেল বের করা হয়, যাতে এই বাতাসগুলো জুসের ক্ষতি না করে। এই প্রসেসের মধ্যে জুসগুলোকে 90 থেকে 95 ডিগ্রি টেম্পারেচারে গরম করা হয়, এবং এখানে এগুলোকে 10 থেকে 15 মিনিট যাবত রাখা হয়। এখানে একটু সমস্যা হচ্ছে এইসব জুসের ডেনসিটি একই নয়। এছাড়াও এই জুসের মধ্যে কিছু ছোট বড় পার্টিকেল রয়েছে যেগুলো জুসের টেক্সচারকে খারাপ করতে পারে। এই সমস্যার সমাধান জন্য এই জিনিসগুলোকে একটি হোমোজাইনার মেশিনের মধ্যে পাঠানো হয়। এই প্রসেসের মধ্যে 20 থেকে 25টি মেগাপিক্সেল প্রেসার এর মধ্যে এগুলোকে মিক্স করা হয়। এই চাপের কারণে সব জুসগুলো একসাথে মিশে যায়। এরপরে এগুলোকে পাঠানো হয় ইনস্টলেশন প্রসেসে। এটা এমন একটি প্রসেস যে প্রসেস জুসের মধ্যে যে ক্ষতিকারক জীবাণু রয়েছে সেই সব জীবাণুকে ধ্বংস করা হয়। এই প্রসেসে 62 থেকে 65 ডিগ্রি সেলসিয়াসে এগুলোকে হিট করা হয়। আর এই প্রসেসের পরে এগুলোকে তাড়াতাড়ি
তাড়াতাড়ি করে ঠান্ডা করা হয়। এই প্রসেসের পরে জুসগুলোর জীবাণু শক্তি আরো বৃদ্ধি পায়। এই প্রসেসটি শেষ হওয়ার পর এসব জুসগুলোকে বড় বড় স্টোর ট্যাঙ্কে স্টোর করা হয়, যাতে আমের সিজন শেষ হওয়ার পরেও সারা বছর কোম্পানি মার্কেটে জুসগুলো সাপ্লাই করতে পারে। একভাবে আপনি এটাও বলতে পারেন যে আপনি এখন যে জুসটি পান করছেন সেটি টাটকা জুস নয়, সেটি 6 থেকে 7 মাস যাবত ট্যাঙ্কে স্টোরে রাখা জুস। এত মাস যাবত এই জুসগুলোকে স্টোর করে রাখার কারণে একটি ক্ষতি হচ্ছে, জুসের যে অরিজিনাল ফ্লেভার আছে সেই ফ্লেভারটি জুস থেকে হারিয়ে যায়। আর সারা বছর মার্কেটের ডিমান্ড পূরণ করার জন্য এই ম্যাঙ্গো জুসের মধ্যে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা হয়, যার কারণে প্রত্যেকটি আমের জুসের পেছনে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড এটি লেখা থাকে। এর মানে এটা নয় যে এই জুসগুলো আসল আম দিয়ে তৈরি করা হয়নি। এর কারণ হচ্ছে 6 থেকে 7 মাস জুসগুলো স্টোর থাকার কারণে তাদের ফ্লেভার হারিয়ে ফেলে, যার কারণে আর্টিফিশিয়াল ফ্লেভার অ্যাড করা হয়। তো যাই হোক, এরপর এই জিনিসগুলোকে বোতলজাত করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর এখানে সর্বপ্রথম একটি অটোমেটিক মেশিন বোতলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেয়, আর তারপর বোতলগুলোর মধ্যে জুস ভর্তি করা হয় এবং অটোমেটিক পদ্ধতিতে বোতলের ক্যাপ লাগিয়ে দেওয়া হয়। এরপর এই বোতলগুলো লেভেলিং করা হয়। এখন এই জুসের বোতলগুলোকে আপনার ফ্রিজে আসার জন্য একেবারে প্রস্তুত। বুঝতে পারলেন কত প্রসেসের পরে আম থেকে এই জুস তৈরি করা হয়, আর আপনি খুব সহজে এক ঢোকে এগুলো পান করে ফেলেন। এভাবে ফ্যাক্টরিতে আমের জুস তৈরি করা হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে রাজ্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।